আপনি কি কখনো রাতের বেলা এমন একটি শব্দ শুনেছেন যা আপনার রক্ত জমিয়ে দেয়? আজকের গল্পটি এমন এক রাতের রহস্য নিয়ে, যেখানে কিছু দেখায় না কিন্তু অনুভূতি ভয়কে বাড়িয়ে দেয়। সারা একা তার ঘরে বসেছিল। হঠাৎ বাইরে থেকে একটি অচেনা শব্দ, মনে হলো কেউ যেন দরজা ধাক্কা দিচ্ছে। সে ভয় পেয়ে কম্বল কাছে টেনে নিল, কিন্তু সাহস করে দরজা খুলতেই বাইরে দেখে কেউ নেই। কিন্তু জানালার আড়ালে হঠাৎ একটি ঝলক দেখা গেল। মনে হচ্ছে কে যেন তাকিয়ে আছে তার দিকে। সারা যেন না দেখে সেই চোখে অনুভূতি মনে হলো। হঠাৎ বাতাসে দরজা খুলে গেল, যেন কেউ ধীরে ধীরে তার পেছন দিক দিয়ে চলে গেল। সারা ভয় পেয়ে চিৎকার দিল, কাউকে ডাকার চেষ্টা করলো, কিন্তু সে পারল না। তার মুখ দিয়ে কোনো শব্দই যেন বের হচ্ছে না। সারা ভয়ে পেয়ে ল্যাম্প চালালো। হঠাৎ তার রুমের দরজা নিচে নিচেই খুলে গেল। ভিতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা হাওয়া অনুভূতি হলো। তার পিছনে কেউ বা কিছু দাঁড়িয়ে আছে। তার মনে হলো। সে ফিরে তাকালো, কিন্তু কিছু দেখলো না। ঠিক তখন বাতাসের সঙ্গে আসা ফিস ফিস, এখান থেকে চলে যাও, এখানে তুমি একা না, আমিও আছি, তার কানে কানে বাজলো। সারা তখন আরো বেশি ভয় পেয়ে গেল। সে দৌড়ে রুমে চলে গেল এবং দরজা লাগিয়ে দিল। সে অনেক ঘুমাবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তার ঘুম ধরলো না। বারবার শুধু কানে সেই শব্দটা বাজতে লাগলো। সে চেষ্টা করলো কাউকে ডাকতে, কিন্তু সে পারল না। তাই সে চুপচাপ ঘুমিয়ে থাকার চেষ্টা করলো, কিন্তু সে ঘুমাতে পারল না। সে রাত তার এভাবেই কেটে গেল। পরের দিন সকালে সারা তার মা বাবাকে ঘটনাটি সব খুলে বলল, কিন্তু ঘরে কোথাও কোনো চিহ্ন নেই। কেউ কি সত্যিই সেখানে ছিল নাকি তার কল্পনা, সে কাউকে কিছু বোঝাতে পারল না। আপনি কি কখনো এমন রহস্যময় রাতের মুখোমুখি হয়েছেন? মন্তব্যে জানাতে ভুলবেন না। আরও নতুন রহস্যের গল্পের জন্য সাবস্ক্রাইব করুন গল্প রহস্য ভিডিও। পাশে থাকা বেল আইকনটি চাপুন এবং আমার পাশে থাকুন, এবং আমার পাশে থেকে নতুন গল্প তৈরি করতে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে।